আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গত ক্লাসে বলেছিলাম যে ধারাবাহিকভাবে সরলীকরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই সুবাদে আজকে আরেকটি সরলীকরণ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে লৌকিক সমীকরণটি আছে সেটা সমাধান করি। আমরা বলেছিলাম কি যে কোনো সমীকরণে যদি কি থাকে ফুল বার থাকে তাহলে আগে বারের কাজ করতে হবে, যদি বার না থাকে তাহলে আমরা কি দেখব যে গুণ করা যায় কিনা, আর যদি গুণ সম্পর্ক না থাকে তাহলে দেখবো আমরা কি নেওয়া যায় কিনা, কমন নেওয়া যায় কিনা। এই কয়েকটা স্টেপ অবলম্বনের মাধ্যমে তুমি কি করতে পারবে, সরলীকরণের কাজ সম্পন্ন করতে পারবে। এছাড়াও তোমাদেরকে মৌলিক উপপাদ্য এবং বিভাজনের উপপাদ্যর যে থিওরিগুলো আছে বা উপপাদ্যগুলো আছে এগুলোকে তোমার ধারণায় রাখতে হবে, ঠিক আছে, অথবা তোমাকে মুখস্থ করতে হবে। তো চলো আমাদের যেহেতু কি আছে এখানে একটা ফুল বার আছে, আমরা যদি বারটা ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, পাচ্ছি এ প্লাস এবার বি বার প্লাস কি আছে এবার প্লাস বি বার ফুল বার, উপরে একটা বার আছে, এই বারটা তো ভেঙে ফেলি তাহলে যুগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তখন বার অর্ধেকটা এদিকে চলে আসবে, যুগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এবং আমাদের অবশিষ্ট একটি বার কি হবে, যেহেতু আমাদের এটা ছিল এখানে, এই বারটা ভেঙে অবশিষ্টটা এখানে চলে আসবে। আমরা কি জানি সমতুল্য ভারের ক্ষেত্রে বার কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, যেহেতু আমরা সরলীকরণ করছি অতএব বার কোনো মতেই রাখা যাবে না, ঠিক আছে। তো আমরা বারটাকে এখানে কি করলাম, বাতে দিলাম, বাদ দিলে কি থাকতেছে এখানে এ বার প্লাস বি বার ব্র্যাকেট, এখানে থাকতেছে এ প্লাস বি। এখন যদি আমরা এবার দিয়ে একে গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, এ বার ইন্টু এ প্লাস এ বার দিয়ে বি গুণ করলাম, এ বার বি প্লাস এ বার দিয়ে বি বার দিয়ে একে গুণ করলাম, এ বি বার প্লাস বি দিয়ে বি বারে গুণ করলাম, বি বার ইন্টু বি। তাহলে আমরা মৌলিক উপপাদ্য দেখে জানি এ বার ইন্টু এর সমান হলো 0, তাহলে এ বার এ ইন্টু 0, এ বার বি প্লাস এ বি বার প্লাস, তাহলে বি বার ইন্টু বি সমান কি হবে, 0 হবে। আমরা এখানে থার্ড ব্র্যাকেটে দেখিয়ে দেব যে এ বার ইন্টু এ সমান সমান 0। তাহলে এটা আমাদের সূত্রে পড়ে গেছে, এটা সমান আমরা কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ অর, আমরা একটু লাইনটা দেখিয়ে এখানে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটা কি পড়েছে আমাদের, এটা হলো একটা এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ এক্স অর এর মানের সমান হয়ে গেছে। সো এর সমান আমরা চাইলে কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ অর বি। এই হলো এই যে লৌকিক সমীকরণটি দেওয়া আছে, এই লৌকিক সমীকরণের সরলীকৃত মান। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।